ওয়েলকাম টু মাস্টার ইন আইসিটি। আজকের এই ভিডিও এমএস ওয়ার্ড পর্ব 7 এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টেবিল স্টাইলিং করতে পারেন। প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা টেবিল ক্রিয়েট করতে পারেন, বাট আমি টেবিলে ইন্টারেটেড যে ফিল্ড আছে ফিল্ড সম্পর্কিত কোনো তথ্য বলি নাই এবং কিভাবে একটি টেবিল স্টাইল করা যায় সেই সম্পর্কিত কোনো তথ্য বলি নাই। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব টেবিল স্টাইলিং। সো আমি ফার্স্ট অফ অল আমার ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি, দেন আমি এমএস ওয়ার্ড টিউটোরিয়াল পার্ট 7 ওপেন করছি। সো এমএস ওয়ার্ড টিউটোরিয়াল পার্ট 7 ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড অফিস 2019 ওপেন হচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার অফিস অ্যাপ্লিকেশন যেটা আছে ওপেন হয়ে গেছে। সো এবার ফার্স্ট অফ অল আমরা দেখব টেবিল ক্রিয়েট করা। সো গত লেকচার ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে টেবিল ক্রিয়েট করে। ইনসার্টে গিয়ে আমরা টেবিলে ক্লিক দিয়ে জায়গায় রো অ্যান্ড কলাম সিলেক্ট করে টেবিল ক্রিয়েট করতে পারি। সো আমি টেবিলটি ক্রিয়েট করে নিলাম। সো টেবিলের ফিল্ড হচ্ছে এগুলাকে আমরা সাধারণত সেল বলে থাকি, এগুলাকে বলে থাকি সেল। সো আমি লিখছি সেল। সো এগুলো ছোটো বড়ো কীভাবে করে আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি, যারা দেখেননি তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে দেখতে পারেন, এমএস ওয়ার্ড টিউটোরিয়াল পার্ট 6 বাই মাস্টার ইন আইসিটি। সো আমি আজকে দেখাবো স্টাইলিং করা। সো আমি আগে একটা লিস্ট তৈরি করে নিব। ওকে, সো আমি আজকে লিখছি এসএল, দেন স্ল্যাশ দিয়ে লিখছি NO অর্থাৎ নং, সিরিয়াল বা নং। সো আমি এটা ক্রিয়েট করে নিচ্ছি, আমি ভিডিওটি কিছুক্ষণের জন্য স্টপ করছি। সো আমি এই জায়গায় নিয়েছি সিরিয়াল নং, নেম, সাবজেক্ট, মার্ক, টোটাল। সো আমি এই দুইটা এই জায়গা থেকে ডিলিট করে দিচ্ছি। আমি এটা সিলেক্ট করার পর ব্যাক স্পেস বাটনটিতে ক্লিক দিচ্ছি, এটা ডিলিট হয়ে যাচ্ছে। সো এবার এই জায়গা থেকে একটু বড় করে নিব। ওকে, সো এবার ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, এখানে অল্প একটু এটা ছোটো করে দিব, এই জায়গায় রাখলে এটা ছোটো হবে। সো আমি পজিশন করছি। ওকে, সো সিরিয়াল আমি যে দিচ্ছি 1, 2 অ্যান্ড 3। দেন নাম আমি দিচ্ছি ফার্স্ট অফ অল দিচ্ছি অন্তর। এই সেলটারও আমাদের কোনো প্রয়োজন নাই, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি সিলেক্ট করে। সো ওকে, ইটস ওকে। সো এই জায়গায় আমার টেবিল ক্রিয়েট করা হয়ে গেছে। সো এবার যে কাজটি টেবিলটাকে স্টাইল করা। সো একটি টেবিল স্টাইল করা খুব ইজি। সো আমি এটাকে আরেকটু এই পজিশনে নিই। ওকে, এই পজিশনে থাক। সো আমরা ফার্স্ট অফ অল যে কাজটি করব, ওপরের যে সেলটা আছে এই সেলটাকে পুরো সিলেক্ট করব। ওপরের সেলটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি লেআউট ট্যাবে ক্লিক দিব। লেআউট ট্যাবে ক্লিক দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট। সো আমি এটা সেন্টার করে নিব। ওকে, সো দেন নিচের ডাটাগুলো এইভাবেই থাকবে। এবার হচ্ছে স্টাইলিং। টেবিলের যে কোনো একটা সেল আপনি সিলেক্ট করবেন, করার পর ডিজাইনে ক্লিক দিবেন, দেন এই জায়গায় এই যে এগুলো হচ্ছে স্টাইল। সো এই জায়গায় আপনি মাউস হোভার করলে আপনি টেবিলের স্টাইলগুলো দেখতে পারবেন, প্রিভিউ দেখতে পারবেন। সো আমি এই জায়গায় এই যে উপরে যে টেক্সট লেখাটা আছে এমএস ওয়ার্ড টেবিল স্টাইল, এটা কেটে দিচ্ছি বা ডিলিট করে দিচ্ছি। ওকে, সো এই জায়গায় টেবিলের সেল যে কোনো একটা সিলেক্ট করে ডিজাইন ট্যাবটি আপনি পেয়ে যাবেন। দেন এই জায়গা থেকে আপনি প্রিভিউ দেখতে পারবেন সিলেক্ট করে, কিংবা আপনি এই জায়গায় মোর অপশানে ক্লিক দিলে আপনি আরও স্টাইল এই জায়গায় দেখতে পারবেন। ওকে, সো এই জায়গায় অনেক কয়টা কিন্তু স্টাইল আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি এই স্টাইলটি সিলেক্ট করছি, করার পর দেখতে পাচ্ছেন টেবিলটা কিছুটা এরকম দেখাচ্ছে। সো এখন আমি যেই কাজটি করব, এই জায়গা থেকে আমি টেবিলের যে স্টাইল অপশান আছে অপশানগুলো আপনাকে স্টেপ বাই ধরে শেখাবো। সো ফার্স্ট অফ অল আছে সিরিয়াল নাম। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন টেবিল স্টাইল অপশান নামে একটি অপশান আছে। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন হেডার রো, এইটা সিলেক্ট করা। সো হেডার রো এটা সিলেক্ট করে, এটা হচ্ছে আপনার এই যে ওপরের যে লাইনটা আছে এটা হচ্ছে হেডার রো। ওকে, সো এটা যদি আমরা আনচেক করে দিই তাহলে নিচেরটার মতো এটা ডিফল্ট হয়ে যাবে, তাই এটা সিলেক্ট করা থাক। দেন আমাদের কাছে আছে টোটাল রো। সো টোটাল রো এটা বলতে আমরা যদি এটাকে চেক দিই তাহলে টোটাল রো জায়গায় দেখতে পাচ্ছেন মিসিং। দেন বাউন্ডেড রো যেটা আছে এটা হচ্ছে আপনার এই যে একটা ঘর আপনার একরকম গাঢ় কালার এবং আরেকটা হোয়াইট এবং আরেকটা গাঢ় কালার। সো এটা হচ্ছে বাউন্ডেড রোর জন্য। ওকে, সো এখানে আছে ফার্স্ট কলাম, সেটা যদি আমরা আনচেক করে দিই, সো ফার্স্ট যে কলামটা আছে কলামটা দেখতে পাচ্ছেন কিছুটা ব্ল্যাক একটু বেশি মনে হচ্ছে। ওকে, সো এটা যখন চেক দিচ্ছে তখন এটা টেক্সটগুলো বোল্ড হচ্ছে ফার্স্ট লাইনের, বাট এটা আনচেক করলে বোল্ড হচ্ছে না। দেন লাস্ট কলাম, সো লাস্ট কলামে যদি সিলেক্ট দিই তাহলে লাস্টের যে লেখাগুলো আছে এগুলো বোল্ড হবে। সো লাস্ট কলাম যদি সিলেক্ট করে এটা বোল্ড হচ্ছে। দেন আছে বাউন্ডেড কলাম। সো বাউন্ডেড কলামে যদি ক্লিক দিই তাহলে একটু আগে আমরা দেখছিলাম যে এইগুলা কি হচ্ছে, একটা লাইন ওপরের যে রোটা আছে এই রোটা একটু গাঢ় কালার, দেন নিচেরটা একটু হালকা কালার, দেন নিচেরটা আবার গাঢ় কালার। সো এইটা আনচেক করে যদি আমরা এইটা চেক দিই তাহলে এটা দেখতে পারবেন কলাম ওয়াইজ কিন্তু হচ্ছে। ওকে, সো এই একই জিনিসটা আমি যদি অন্য একটি স্টাইলে অ্যাপ্লাই করি লাইক দিস, আমি এইটাই অ্যাপ্লাই করলাম। সো এটা দেখতে পাচ্ছেন লাস্টে আছে আমাদের
লাস্টে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাঢ় গাঢ় দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? আমি এই জায়গায় দেখতে পাচ্ছেন লাস্ট কলাম সিলেক্ট করে রাখছি। সো জায়গায় লাস্ট কলাম সিলেক্ট না করে আমি ফার্স্ট কলাম সিলেক্ট করলে প্রথমটা দেখতে পাচ্ছেন এটা একটু গাঢ় হচ্ছে। সো এটা যদি আমি যদি আবার ফার্স্ট কলাম যদি আনচেক করে দিই তাহলে শুধু ওপরেরটা দেখতে পাচ্ছেন যে একটু গাঢ় দেখাচ্ছে। সো ওপরেরটাও যদি আমরা মিসিং করতে চাই সেই জায়গায় হেডার রোটা আনচেক করে দেবো। ওকে, সো টেবিল স্টাইলিংটা খুবই ইজি, আর অ্যালাইনমেন্ট আপনারা এই জায়গায় লেআউট থেকে খুব ইজিলিভাবে করতে পারবেন, এবং স্প্লিট ইনসার্ট এগুলো আমি দেখিয়েছি। সো অ্যালাইনমেন্ট আপনারা এই জায়গা থেকে করতে পারবেন, লাইক হোম ট্যাবের যে আপনার ইনসার্ট ট্যাব আছে এইখান থেকেও আপনি এগুলো করতে পারবেন খুব ইজিলিভাবে। ওকে গাইস, সো আজকের ভিডিও দ্যাটস ফর অল, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।